আমাদের জীবন চলার পথে কত মানুষই আসবে, কত মানুষ যাবে। তোমার বন্ধু হতে পারে অনেকেই, কিন্তু প্রকৃত বন্ধু হতে পারে কয়জন। দেখা যাবে যে তোমার সুসময়ে আসবে, তোমার সাথে তোমার আনন্দটুকু শেয়ার করবে, কিন্তু যখন তোমার দুঃসময় আসবে তখন আর তুমি তাকে পাবে না, তখন সে তোমাকে চিনবেও না। যেমন দেখা যায় না, টাকা ধার দেওয়ার সময় কেউ জানতে পায় না, কিন্তু সেই টাকা যখন আদায় করতে যাবে তখন পাড়া মহল্লা সবাই জেনে যাবে। তাই তো নিজেকে এমনভাবে তৈরি করো যেন কেউ তোমাকে তেজপাতার মতো রান্নার শুরুতে ব্যবহার করবে, আবার রান্নার খাবার প্রস্তুতি যখন নিবে শুরুতেই কিন্তু সেই তেজপাতাটা ফেলে দেয়, সেভাবে যেন তোমাকে না দেয়। তাই না? নিজেকে ধনিয়া পাতার মতো তৈরি করো, যেন খুব আদর করে যত্ন করে রাখে তোমাকে। চলার পথে তো এমন অনেক বন্ধু পাবে, তাই বন্ধু 10টার দরকার নেই, প্রকৃত বন্ধু একটা হলে যথেষ্ট। তবে বেশি বন্ধু সংগ্রহ করা দরকার নেই, বাবা মাই হলো প্রকৃত বন্ধু। যদি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে শুধুমাত্র বাবা মা, স্বামী, সন্তান এদেরকে ভালোবাসো, এরাই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আর বাইরের মানুষগুলো তারা তোমার জন্য সুসময় আসবে, আবার দেখবে বসন্তের কোকিলের মতো শুধু বসন্তকালেই তাকে পাবা, অন্য সময়তে আর পাবা না। তো এই তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। শুধু রান্না করলেই হবে না, তাড়াতাড়ি রান্না করতে হবে, প্রার্থনা করতে হবে, আবার মেয়েকে নিয়ে ছুটতে হবে কোচিংয়ে। এভাবেই আমার চলছে 24 ঘন্টা। আর এই প্ল্যাটফর্মে একটা পেজ খুলে তো আরও মহা ঝামেলায় পড়া গেল, যে প্রতিদিন ফেসবুক মামা দিয়েছে যে তোমাকে পোস্ট করতেই হবে, নইলে তোমার রিচ ডাউন করে দেবে। আর সংসার নামক এই চাকরিটাও তোমাকে করতে হবে নিয়মিত, নইলে তোমার বড় তোমাকে র্যাঙ্ক ডাউন করে দিবে। তা আমি পড়লাম মহা ঝামেলায়। তার সাথে তো আমার ডিউটি আছে, মেয়েকে নিয়ে কলেজে যাওয়া, কোচিংয়ে যাওয়া, রান্নাবান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু সামলাতে হয়। ভাই, নিজে যে একটু 10টা মিনিট নিজের জন্য কাজ করব সেই সময়টুকু পাচ্ছি না। তারপরও চলছে জীবন আমার, এভাবেই একটু একটু করে আগাচ্ছি তোমাদের ভালোবাসা নিয়ে। জানি না আমার ভিডিওটা ততটা তোমাদের কাছে ভালো লাগে কি না, বা আমার ভয়েস তোমাদের কাছে ভালো লাগে কি না, সম্পূর্ণটা নির্ভর করে তোমাদের উপরে। তবে তোমরা যদি আমার পাশে থাকো, তোমাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমি একটু একটু করে আমার সংসার, আমার পেজ, সমস্ত কিছু এগিয়ে নিয়ে যেতে পারবো। কি সেজন্য তো অবশ্যই তোমাদের সাপোর্ট থাকা দরকার, তাই না? দেখো, প্রার্থনা করা শেষ, এবার আমরা মা মেয়ে রেডি হয়ে চললাম সেই কোচিংয়ের উদ্দেশ্যে। তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে যেন মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে পারে, আর সবার ভালোবাসা নিয়ে এভাবে আমাদের দিনগুলো কাটুক। আজকের মতো টাটা, ভালো থেকো। আর অবশ্যই আমার পেজটাকে অবশ্যই ফলো দিও।